আম্মু আসার পর থেকে আমাদের ঘোরাঘুরি শুরু। তো আমরা সবাই রওনা দিলাম ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের অনেকদিন হলো দূরে কোথাও যাওয়া হয় না, আর বিজনেসের কাজে আমাদের ঢাকায় যেতে হয়। তো আমরা যেতে যেতে হঠাৎ করে আমাদের গাড়ির চাকার প্রবলেম দেখা দেয়। মানে আমরা যেখানে টায়ারটা ঠিক করি, মানে সিটিতে থাকতে টায়ারটা ঠিক করাই, কিন্তু ওই লোকটা ভালোভাবে ঠিক না করানোর কারণে চাকাটা অনেকটা খুলে আসে। তো পরে রাস্তার মাঝখানে এই আঙ্কেলটাকে পাই, উনি আবার টাইট করে লাগিয়ে দেয়। আপনারা দূরে কোথাও ট্রাভেল করার সময় অবশ্যই গাড়ির চাকা সবকিছুই চেক করে নেবেন। আর সেদিন ঢাকার মধ্যেও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ঢাকা কুমিল্লার রোডগুলো এত সুন্দর লাগছিল, একদম ফুলে ফুলে ভরা চারিদিকে। এরপরে আমরা হোটেলে চেক ইন করি, আর হোটেলটা এত সুন্দর ছিল। আমরা সরাসরি অ্যাম্বাসেডর হোটেলে উঠি। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের একদম কাছাকাছি। আপনি যেখানে যান না কেন, আপনার থাকার জায়গাটা যদি ভালো না হয়, আপনার ওয়াশরুমটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার একদম ভালো লাগবে। হোটেল থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। রাস্তাঘাটগুলো একদম খালি, এখানে কোনো ধরনের জাম জট কিচ্ছু নেই। ঢাকা শহরে কিন্তু অনেক জ্যাম থাকে। আমরা কিছু কিছু এরিয়াতে গিয়ে 1-2 ঘন্টা জ্যামে পর্যন্ত আটকে ছিলাম। আর সকালে ছিল আমাদের জন্য ব্রেকফাস্ট। আপনি চাইলে রুমও খেতে পারেন, অথবা তাদের টপ ফ্লোরে গিয়েও খেতে পারেন। আমরা সবাই টপ ফ্লোরে গিয়েই খাই, আর আম্মুরটা আর আরফাতেরটা আমরা রুমে নিয়ে আসি। আমি মনে করি আপনারা যদি কেউ ঢাকায় এসে ভালো পরিবেশে যদি থাকতে চান, সুন্দর হোটেলে থাকতে চান, আমি এটা প্রেফার করি। এটার প্রাইসও রিজনেবল, আর এর চেয়েও ভালো হোটেল আছে, কিন্তু আমাদের প্রাইস অনুযায়ী এই হোটেলটা একদম পারফেক্ট। এখানে আমরা 2 দিন থাকার পর আমাদের কাজগুলো শেষ করি। আসলে ঢাকা শহর আমরা তেমন কোনো কিছুই চিনি না, ম্যাপ ধরে ধরে যেতে হয় সব জায়গায়। তাছাড়া কিছুক্ষণ পর পর ম্যাপ দেখে উল্টাপাল্টা ডিরেকশন সাজেস্ট করে। 2 দিন থাকার পর আমাদের হোটেলটা থেকে আমরা চেক আউট করে নিই, কারণ আমাদের কাজ আরো দূরে। সেখানে একটা রিলেটিভের বাসাও কাছাকাছি হওয়াতে আমরা সেখানে উঠি। তারা কিন্তু আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়, কিন্তু তাদের আতিথেয়তা এত সুন্দর ছিল। তাদের বিহেভিয়ার বলেন, আন্টি আঙ্কেল ভাবি ভাইয়া অনেক অনেক ভালো। ঢাকার মানুষ কিন্তু অনেক ভালো, যদি আপনি তাদেরকে ভালোভাবে বুঝতে পারেন। আপনার আত্মীয় স্বজনও এতটা করবে না যতটা তারা আমাদের করেছে। আসলে অনেক ভালো লেগেছে। আমি কোথাও গেলে যেটা মনে করি, মানুষের খাবার দাবারটা কোনো কিছু না, আমি যার বাসায় গিয়েছি ওই মানুষটা আমার সাথে কিভাবে কথা বলছে, তার আমাদের প্রতি তাদের আন্তরিকতা কেমন, কারণ ওই মানুষগুলো আমাদের দেখে বিরক্ত হচ্ছে কিনা, বা আমাদের জন্য তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সব কিছু খেয়াল করি। কিন্তু এটা বলতে পারি তারা খুব ভালো মনের মানুষ। আর ভাইয়াদের এরিয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে 300 ফিটের পাশে, এই জায়গাটাকে পিঙ্ক সিটি বলে। তো এখানের ঘর বাড়িগুলো খুবই সুন্দর, পরিবেশটা খুবই